হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর কষে দেখি 11.2 এর অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, 3 নম্বর অঙ্কে বলা হয়েছে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে হিসাব করি। ঠিক আছে, তাহলে ধরি প্রথমে আমরা ধরি 0.28 এর সঙ্গে x যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এটার সাথে যোগ করলে যোগফলের বর্গমূল কি হবে? 1 হবে। তাহলে সুতরাং কি 0.28 এর সঙ্গে কত যোগ করব? x যোগ করব। এটাকে যদি আমি যোগ করি, এবার তাহলে যোগফলের বর্গমূল, এবার এটা কি করবো? আমি বর্গমূল করব। তাহলে এটা সমান সমান কত হবে? এটা সমান সমান 1 হবে। এটা হচ্ছে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে 0.28 এর সঙ্গে আমি x যোগ করলাম, তবে যোগ করে তার আমি বর্গমূল করলাম, তাহলে কত পেলাম? সমান সমান আমি 1 পাবো। এটা বলে দিয়েছে প্রশ্নে। তাহলে এবার আমি কি করব? এবার দেখো তো আমি কি করব, আমি উভয় দিকে বর্গ করে দেবো। ঠিক আছে, তাহলে 0.28 প্লাস এক্স বর্গমূল আছে, এটার আমি ব্র্যাকেটে স্কোয়ার করে দিলাম, সমান সমান 1-এরও আমি স্কোয়ার করে দিলাম, এইদিকেও স্কোয়ার করে দিলাম, এইদিকেও স্কোয়ার করে দিলাম। তাহলে কোনো অসুবিধা হবে না। যেমন মনে করো এদিকে 1 আছে, আর এদিকে মনে করো 3 আছে। ঠিক আছে, এবার এদিকে যদি আমি 1 যোগ করে দেই, এদিকেও যদি আমি 1 যোগ করে দেই, তাহলে কোনো অসুবিধা হবে? হবে না। কারণ দেখো, মনে করো এখানে এক্স আছে, এদিকে ওয়াই আছে, এখানে আমি 1 যোগ করে দিলাম, এখানেও যদি আমি 1 যোগ করে দিই, তাহলে কোনো অসুবিধা হবে? হবে না। মানে এদিকে 1 যোগ করলে এদিকেও যদি 1 যোগ করে দিই, তাহলে ওটা একই থাকবে। তেমনি আমি এদিকেও বর্গ করে দিলাম, এদিকেও বর্গ করে দিলাম, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এটা করতেই পারি। তাহলে এবার কি হবে? এবার দেখো, এই যে স্কোয়ারটা আর এই বর্গটা, এটা কি হবে? কেটে যাবে, তাই না? এই যে বর্গ আর স্কোয়ার, এটা কি হবে? এটা দুজনে মিলে কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে 0.28 প্লাস এক্স পড়ে থাকবে। তাহলে সমান সমান কত হলো? 1-এর বর্গ কত হয়? 1-এর বর্গ 1-ই হয়, এটা তোমরা জানো। তাহলে আমি কি পেলাম? এখান থেকে আমাকে এক্স এর মান বার করতে হবে। তাহলে এক্স সমান সমান 1 মাইনাস 0.28, তাই না? এটা পেলাম। এবার 1 থেকে তুমি এটা বিয়োগ করো, তাহলে কত হয়? দেখো আমি বিয়োগ অঙ্ক কিভাবে করি। 1 1-এর পরে এদিকে কিছু নেই, মানে কি আছে? দশমিক আছে। এবার এখানে হচ্ছে 0.28 আছে, তাই না? 0.28। আর বিয়োগ অঙ্ক কিভাবে করতে হয়? এদিকে কিছু নেই মানে আমি এইদিকে শূন্য দেবো। এবার আমি এটাকে বিয়োগ করবো। 8 আছে 10 করতে, 8 আছে 10 করতে 2, হাতে থাকলে 1, 1 আর 2 3, 3 আছে 10 করতে 7, হাতে থাকলো 1, দশমিক নিলাম, হাতে একটা থাকলো, এবার একটা যদি এদিকে আছে তাহলে মিলে যাবে, এগুলো কি হবে? শূন্য হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হলো? অ্যান্সার হলো 0.72। তাহলে x ইকুয়ালস টু 0.72। তাহলে সুতরাং আমি কি লিখবো? সুতরাং 0.28 এর সঙ্গে সঙ্গে 0.72 যোগ করলে যোগফলের বর্গমূল কি হবে? সমান সমান 1 হবে, তাই না? তাহলে এটা আমি পেয়ে গেলাম। এরপর দেখো 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কটিতে কি বলছে? 4 নম্বর অঙ্কটিতে বলছে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসাব করে লিখি। মানে এই দুটো সংখ্যা গুণফলে তার গুণফলের বর্গমূল আমাকে বার করতে হবে। তাহলে চলো শুরু করি। তাহলে সংখ্যা দুটি কি কি ছিল? একটা ছিল 0.162 এবং আর একটা কি ছিল? আর একটা সংখ্যা ছিল 0.2। তাহলে এই দুটো সংখ্যাকে আমার কি করতে বলছে? গুণ করতে বলছে। তাহলে চলো গুণ করি। তাহলে 0.162, তারপরে হচ্ছে 0.2, এটাকে তোমরা গুণ করো। কিভাবে গুণ করবে? যেমন করে তোমরা গুণ অঙ্ক করো ওইভাবে গুণ করো। 2 দুগুণ 4, তারপরে 6 দুগুণ 12, 2 হাতে থাকলে হাতে থাকলে 1, বিয়োগকে 2 হাতে রাখে 3, 2 শূন্য 0। এবার দেখো এদিকে শূন্য দিয়ে গুণ করে কোনো লাভই নাই, তাহলে আমরা আর গুণ করবো না। তাহলে এবার দেখো এখানে কয় ঘর পরে দশমিক আছে? 3 ঘর পরে। আর এখানে কয় ঘর পরে দশমিক আছে? 1 ঘর পরে। তাহলে কত হলো? 3 + 1 = 4। তাহলে কয় ঘর পরে দশমিক দেবো? 4 ঘর পরে। তাহলে 1 2 3 4, 4 ঘর পরে আমি দশমিক দেবো। ঠিক আছে, তো আমি কি পেলাম? তো আমি ক ঘর পরে দশমিক দেবো? 4 ঘর পরে দশমিক দেবো, তাই না? দেখো এখানে হচ্ছে 1 2 3,
3 ঘর পরে দশমিক আছে, এখানে হচ্ছে 1 ঘর পরে দশমিক আছে। তাহলে আমি এখানে 3 ঘর, এখানে 1 ঘর, তাহলে কত হলো 4 ঘর। তাহলে আমি এখানে 4 ঘর পরে দশমিক দেবো। এটা তোমরা জানো কিভাবে গুণ করতে হয়। তাহলে এটা কত পেলাম? 0.396। তাহলে 0.162 গুণন 0.2, এটা সমান সমান আমি কত পেলাম? 0.0324। দেখো দশমিকের আগ পাশে কিছু নেই মানে কি, আমরা শূন্য দিতে পারি, তাই আমরা এখানে শূন্য দিয়েছি, ঠিক আছে। এবার আমাকে কি বলছে? এটার বর্গমূল করতে বলছে। এই যে গুণফলটা পেলাম এটার বর্গমূল করতে বলছে। তাহলে চলো এবার আমরা এটা বর্গমূল করি, দেখি কি পাই। তাহলে এটার যদি আমি বর্গমূল করি তাহলে কি পাবো? এটার এবার বর্গমূল করে আমাকে এখানে লিখতে হবে। তাহলে কিভাবে এটা বর্গমূল করব? এই যে আমরা জানি কিভাবে বর্গমূল করতে হয়, 0.324 ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো। তাহলে প্রথম থেকে শূন্য শূন্য দুইটা করে সংখ্যা নেবো, তাই না? দুটো করে সংখ্যা নিলে জিরোটা এখানে একাই পড়ে গেল। জিরো এখানে একাই পড়ে গেছে। জিরো বলে ভাই আমি শূন্য, আমার আগেও কেউ নেই পিছনেও কেউ নেই, আমি এখানে একা। জিরোর জিরোর কোনো মূল্য আছে? জিরোর কোনো মূল্য নেই যদি তার আগে বা পিছনে কেউ না থাকে, তাই না? তাহলে জিরোর একা একা কোনো মূল্য নেই। তেমনি হচ্ছে জীবনে তোমার ফ্যামিলি ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাহলে এখানে দেখো জিরো আছে। এবার বলো তো কত বাদ দিলে এখানে জিরো মিলবে? যদি আমি একে একে গুণ করি তাহলে কত হয়? 1 হয়ে যায়। এবার তুমি বলবে দাদা একে একে গুণ করলে তো 1 হয়, জিরোর থেকে বেশি। তাহলে এবার আমি কি করব? কিছুই করবে না পাগল। দেখো কি করবে, এখানে জিরো দেবে, এখানে জিরো দেবে। দেখো জিরো জিরো গুণ করলে কি হয়? জিরো আসে তো, মানে মিষ্টি মিষ্টি গুণ করলে আমি মিষ্টি পাবো, মানে দুইটা মিষ্টি গুণ করলে একটা মিষ্টি পাবো, তাই না? মানে দোকানদারকে গিয়ে বলবে দুইটা মিষ্টি গুণ করলে আমি একটা মিষ্টি পাবো। তাহলে মিষ্টি মিষ্টি গুণ করলে একটা মিষ্টি পাবো। তাহলে এখানে জিরো জিরো গুণ করলে এখানে জিরো পেলে, বসালে জিরো। এবারে দশমিকটা কি করবে? দশমিকটাকে তুমি এই দিকে পাঠায় দাও। তুমি বলো ভাই দশমিক তুমি এইদিকে চলে যাও। তাহলে দশমিকটা এদিকে পাঠায় দিলাম। তারপর কি পেলাম? এটাকে আমি নিচে নিয়ে আসবো। তাহলে 0.3 পেলাম। এবার কি করব? এবার আমি এটাকে আবার ভাগ করব। তাহলে এবার দেখো আমি এমন একটা, এখানে জিরোর ডাবল কত হয়? জিরোর ডাবল জিরোই হয়। তাহলে তুমি এখানে জিরো লিখতেও পারো নাও লিখতে পারো। যদি তোমার ইচ্ছে হয় তাহলে লিখবে, যদি ইচ্ছে না হয় তাহলে লিখবে না। কারণ জিরোর ডাবল জিরোই হয়। জিরোর ডাবল আবার কেউ এরকম করে দুটা জিরো বসাই দিও না, ঠিক আছে? তাহলে এটা চশমা হয়ে যাবে, এই যে চশমা। জিরোর ডাবল দুটা জিরো বসালে চশমা হয়ে যাবে। ডাবল মানে হচ্ছে দুই দিয়ে গুণ, তাহলে জিরো দুই দিয়ে গুণ করলে কি তুমি দুইটা জিরো পাও? চশমা পাও কি জিরোকে দুই দিয়ে গুণ করলে? না, জিরোকে দুই দিয়ে গুণ করলে চশমা পাওয়া যায় না, জিরোকে দুই দিয়ে গুণ করলে জিরোই পাওয়া যায়। মানে মিষ্টিকে দুই দিয়ে গুণ করলে তুমি মিষ্টিই পাবে। তাই এখানে তুমি জিরো হবে, তুমি জিরো লিখতেও পারো নাও লিখতে পারো, ঠিক আছে। তো এখানে কত আছে? 3। সামনে জিরো আছে, তাহলে জিরোর কোনো দাম নেই, তাই না? সামনে জিরোর কোনো দাম থাকে না। তাহলে এখানে আমার কত আছে? 3 আছে। তাহলে বলো আমি এখানে কি দেবো? এখানে যদি আমি 1 বাদ দিই তাহলে এককে 1 হয়, দুইকে তারপরে 2 দুগুণ 4 হয়, 2 দুগুণ 4 বেশি হয়ে যায়, তাহলে আমি এখানে 1 বাদ দিব। তাহলে এখানেও 1 বাদ দিব, এখানে 1 লিখবো। যেমন দেখো এখানে জিরো আছে, জিরোর সঙ্গে তুমি এখানে 1 দাও, তারপরে 1 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? এককে 1, শূন্য তো শূন্যই হয়। তাহলে এবার যদি তুমি 2 বাদ দাও তাহলে কত হবে? 0 2 2, তাহলে 2 দুগুণ 4, চারটা বেশি হয়ে যাচ্ছে, তাই আমি 1 বাদ দিয়ে 1 লিখলাম, ঠিক আছে। এখানেও 1, এখানেও 1, এখানেও 1। তাহলে 1 আছে 3 করতে, 2 পেলাম। এবার আমি 24টাকে নিয়ে আসবো, এদের 2 ভাই 2 4, তোরা দুজন চলে আয়, এখন তোদের নাম চলে আসছে। তাহলে এবার দেখো একের ডাবল কত হয়? একের ডাবল 2। দুইটা লেখো এখানে, দশমিকটা কোথায় আছে? আচ্ছা দশমিক নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু ভাবো এখানে 1 আছে, একের আগ থেকে শূন্য আছে, শূন্যর কোনো দাম নেই। তাহলে একের ডাবল 2, ঠিক আছে। এবার এখানে তুমি এমন একটা সংখ্যা বসাবে যাতে এটা মিলে যায়। তাহলে এখানে কত আছে? 4 আছে। তাহলে কত দিয়ে 4 হয়? 2 দুগুণ 4 হয়, তাই না? আর কত কত 4 হয়? 8 আটা 64, 8 আটে 4 হয়, তাই তো? তাহলে বড় আমি কত দিয়ে গুণ করলে এটা মিলে যাবে? প্রথমে আমি চলো 8 আটা 64 হয়, তাহলে এখানেও শেষে 4 আছে। তো চলো আমি প্রথমে 8 দিয়ে গুণ করি, ঠিক আছে। তাহলে 2 এর সঙ্গে 8 বসাইলাম, তারপর 8 দিয়ে গুণ করলাম। তো 8 আটা 64, 4 হাতে থাকলো 6, 8 দুগুণ 16, 16 আর 6 কত হয়? 16 17 18 19 20 21 22। একবারই মিলে গেছে আমাদের, ফ্যান্টাস্টিক। একবারই মিলে গেছে। তো কত বাদ দিয়ে মিললো? 8 বাদ দিয়ে। তাহলে এখানেও 8 বাদ দাও, এখানেও 8 বাদ দাও, মিলে গেছে। কত অ্যান্সার হলো? অ্যান্সার হলো 0.18। তাহলে এখানে 0.18 লিখে দাও, তার স্কোয়ার লিখে দাও, তার বর্গমূল করে দাও। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমি সমান সমান কি পাবো? দেখো রাজা রানী যুদ্ধ হবে, কাদের প্রাণ যাবে? প্রজাদের প্রাণ যাবে। তাহলে এখানে হচ্ছে রাজা রানী বেঁচে থাকবে, তাহলে এটা আর এটা কেটে যাবে। তাহলে কি বেঁচে থাকবে? তাহলে বেঁচে থাকবে এই যে ভিতরে যে জিনিসটা আছে এটা বেঁচে থাকবে, 0.18। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সুতরাং তোমরা লিখে ফেলো, সুতরাং
নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল সমান সমান কত? 0.18। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণেয় বর্গমূল। ওকে, তো স্টুডেন্টস আজকের জন্য এখান থেকেই থাক। এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে সমাধান করব। যদি তোমার আমার এই অঙ্কগুলো ভালো লেগে থাকে, যদি তুমি আমার এই অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে তুমি বুঝতে পেরেছো কি করতে বুঝতে পারোনি। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে এরপরে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আর তোমার কাছে গিয়ে পৌঁছবে না, তাহলে তুমি এগুলোকে মিস করে ফেলবে। তো চলো স্টুডেন্টস, টাটা, বাই বাই, টেক কেয়ার।